আসসালামু আলাইকুম। আজকে পটলের দামড়া রান্না করব। এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে গরুর মাংস দিয়ে রান্না করতে পারেন, এমনি পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন। আমি মুরগির মাংস দিয়ে রান্না করেছি। মুরগির মাংসগুলোকে টুকরা টুকরা করে নিতে হবে, একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে। আমি যেভাবে নিয়েছি সেভাবে। এখানে আমি 100 থেকে 150 গ্রামের মতো মাংস নিয়েছি। পটলগুলো আমি আগে থেকে ছিলে রেখেছি এবং পটলের ভিতরে যে ইয়েগুলো থাকে, বিচিগুলো, সেগুলো আমি বের করে নিয়েছি এবং পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকেই। এভাবে পটলের বিচিগুলো বের করে এইভাবে বুকের মধ্যে পটলে ফেলে দিতে হবে। পেঁয়াজ আমি কেটে রেখেছি আগে থেকেই। এগুলো বিচিগুলো দিয়ে দিতে হবে রান্না করার সময়। প্রথমে একটা প্যান নিয়ে নেব, প্যানের মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার যতগুলো মশলা আছে সবগুলো দিয়ে দেবো। বিচিগুলো দিয়ে দিয়েছি। তারপর আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ সবগুলো দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নিতে হবে। তারপর সেদ্ধ করার জন্য সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। পানি কষিয়ে আসলে আমি নামিয়ে নেব। পানি কষিয়ে আসছে, নামিয়ে নিয়েছি। এইভাবে পটলটা নিয়ে চামচ দিয়ে ঠান্ডা করে তারপর পটলের পেটের মধ্যে দিয়ে দেব এক এক করে। এভাবে দিয়ে দিতে হবে। আমি এভাবে রেখে দিচ্ছি একটা একটা করে। আগে সম্পূর্ণ পটলগুলো পেটের মধ্যে ভরিনি। আপনারা এটা কী বলেন, আপনাদের অঞ্চলে এটা কী বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পাশে তো আছেনই, তারপর নতুন 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 সাবস্ক্রাইবার যেন আমার পাশে থাকে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি রান্না করব তরকারিটা। পেঁয়াজটা লাল করে নেব। লাল করে আবার একে একে সব মশলা দিয়ে দেবো। এখানে আমি টক দই দিয়ে এলাম। যেহেতু টমেটোর সিজন নেই সেহেতু মশলাটা কম হয়। টমেটো দিলে মশলাটা একটু বেশি দেখা যায় বা বেশি পরিমাণ হয়, তাই আমি টক দই দিয়েছি। খেতে দারুণ মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন। এভাবে খুব লাল করে কষিয়ে নিতে হবে। তারপর সামান্য একটু পানি দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে ব্লক আসলে আমি পটলগুলো এক করে ছেড়ে দেবো। ব্লক চলে আসছে, আমি এখন পটলগুলো ছেড়ে দেবো। এইভাবে পটলের পানিগুলো সব শুকিয়ে যখন যাবে, নিচ থেকে একটু হালকা লাল লাল ভাব হয়ে যাবে, পড়া পড়া ভাব হয়ে যাবে, তখন আমি নামিয়ে নেব। এই যে এভাবে করে নামিয়ে নিতে হবে। খেতে খুবই মজা, খুবই টেস্টি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।